স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো তৃতীয় সম্পর্ক চলে আসে তাহলে সম্পর্ক নষ্ট হয়। কিন্তু এটাও ঠিক, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি না আসে তাহলেও সম্পর্ক নষ্ট হয়। হ্যাঁ, আমি সন্তানের কথা বলছি। প্রথম যখন কেউ বিয়ের পরে সন্তানের চেষ্টা করছে, প্রথমের দিকে বাচ্চা আসছে না, একটা উৎকণ্ঠা আসে যে সবার হয়ে যাচ্ছে, আমার কেন হচ্ছে না, কবে হবে, এরকম একটা ব্যাপার থাকে। তারপরে আরম্ভ হয় মন খারাপ, কেন আমার হচ্ছে না, সবাই তো বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সবাই খুশি আছে, আমি কি এমন করলাম যে আমার বাচ্চা আসছে না। আসে একটা দোষারোপের পালা। প্রথম বিষয় নিজের ওপরে আসে যে আমার এমন কিছু একটা আছে যার জন্য আমার স্বামী বা আমার স্ত্রী বাবা মা হতে পারছে না। তারপরে এটা পাল্টে যায়, গিয়ে দোষারোপটা অন্যের ওপর দিতে আরম্ভ করা হয় যে ওর জন্যে আমি বাবা হতে পারছি না বা আমি মা হতে পারছি না। ডাক্তারবাবুর চেম্বারে এসে তখন জিজ্ঞেস করা হয় দোষটা কার, কার জন্য এই ব্যাপারটা হচ্ছে। আর এই সব ঘটনাগুলো আরো মুশকিল করে দেয় আমাদের পারিপার্শ্বিক লোকের প্রশ্ন, আমাদের বন্ধুদের, আমাদের সামাজিক যে চাপটা দেওয়া হয়। বিয়ের কিছু বছর বাদে যদি বাচ্চা না আসে তখনই প্রশ্ন হবে আর কতদিন গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতে, বলি আমরা টাইম ইন্টারকোর্স করতে বারণ করি, কারণ এটা শুধু স্ট্রেসই বাড়াবে আর কিছু হবে না। আমরা বলি যে নিয়মিত সহবাস সপ্তাহে 2-3 বার করলেই হবে। এরপর যখন চিকিৎসা আরম্ভ হয়, যখন ট্রিটমেন্ট চলে, ডাক্তারবাবুর চেম্বারে যেতে হবে। তারপরে যখন আইভিএফ চলে, যেটা খরচা প্রায় 1.5 লাখ টাকা 2 লাখ টাকা হতে পারে। সাকসেসের আমরা জানি যে গ্যারেন্টি কিছু নেই, 30%, 40% কিছু হয়। এবং যখন এই আইভিএফ ফেল করে তখনও একটা মন খারাপ, একটা দোষারোপ চলে আসে। আর কোপিং মেকানিজম একে অপরের থেকে আলাদা হতেই পারে। কেউ চুপ করে থমকে যায়, কেউ হয়তো বেশি কথা বলে বা কিছু করে মন খারাপটাকে চাপা দিতে যায়। তখন একে অপরের মতো করে থাকতে পারে না বলে তখন ভুল বোঝাবুঝিগুলো আবার শুরু। এইগুলোকে আরো মুশকিল করে দেয় যখন পারিপার্শ্বিক লোকেরা বলতে আরম্ভ করে যে কবে আমি বাবা, দাদু ঠাকুমা হব, বা তোরা কি ভাবছিস, এইরকম গুলো। এই একই প্রশ্ন শুনতে শুনতে তখন মুশকিল হয়ে যায়। তো এই সময় যদি একে অপরকে না দেখা হয় তাহলে কিন্তু সম্পর্কের উপরে আরো বেশি চাপ পড়ে যায়। কি করে এইগুলোকে আমরা কোপ করতে পারি, এই কথাগুলো সবাইকে বলা যায় না, তাই এমন কোনো বন্ধু বা আত্মীয় যাদেরকে এটা শেয়ার করা যায় তাদের কথা ভাবতে হবে। যদি চিকিৎসা করার সময় এই মন খারাপগুলো আসতে আরম্ভ করে, যে চিকিৎসক দেখছে তার কাছে বলা উচিত। তিনি হয়তো সময়ের অভাবে বা অনেক সময় বুঝতে না পেরে খালি ওষুধপত্র লিখে যাচ্ছে, কিন্তু সেই ওষুধগুলো ঠিকঠাক করে খাওয়া হচ্ছে না, অথবা দুজনেই হাজবেন্ড ওয়াইফ ডিপ্রেশনে ভুগছেন বলে তাদের মধ্যে সহবাসী হচ্ছে না। তো যদি আপনার ব্লাড প্রেশার হতো আপনি ব্লাড প্রেশার ওষুধ খেতেন, যদি আপনার সুগার হয় আপনি তার ওষুধ খেতেন। তাহলে যদি ডিপ্রেশন আসে ট্রিটমেন্টের জন্য, কারণ দেখা গেছে রিসার্চে যাদের ইনফার্টিলিটি আছে তাদের অনেকেই চিকিৎসার সময় বা ইনফার্টিলিটির জন্য ডিপ্রেশনে ভোগে। আর একটা ব্যাপার হয়, এই চিকিৎসা কতদিন টানতে হবে। যদি দেখা যায় যে এই চিকিৎসা ফলপ্রদ হচ্ছে না, আপনি বারবার করে আইভিএফ করছেন, কিছুই লাভ হচ্ছে না, তখন কিন্তু একটা জায়গায় থামতে হবে। সেই থামাটা আইদার হতে পারে যে আপনি অ্যাডপশন করছেন, তারপরে আমি চলে যাচ্ছি, অথবা অনেক সময় ডোনার এগ বা ডোনার স্পার্ম নেবার কথা বলা হয়। কিন্তু সেটাও দুজনকার মতামত নিয়ে, আমার বাচ্চা চাই, ওর ডিমের সংখ্যা কম আছে, আমি ডোনার এগ নেব। অনেক সময় সেই ওয়াইফ কোপ করতে পারে না কারণ সে বায়োলজিক্যাল বাচ্চা চায়। বা আমার হাজব্যান্ডের স্পার্ম নিয়ে আমি ডোনার স্পার্ম ইউজ করব, এটা যদি হাজব্যান্ড মানতে না পারে, বাচ্চা না হওয়াটা একটা সমস্যা, কিন্তু বাচ্চা হয়ে যাবার পরে যদি হাজব্যান্ড ওয়াইফ এই বাচ্চাটাকে নিজেদের মতো করে না মানতে পারে, তখন সমস্যাটা আরো বাড়বে এবং এই সমস্যার মধ্যে একটা বাচ্চাকে টেনে আনা হচ্ছে। তাই জন্য ডোনার স্পার্ম বা এগ যাই ব্যবহার করুন না কেন, সেটাকে নিয়ে ওপেনলি আলোচনা করে কাউন্সেলিং করে সত্যি আপনারা কি চান সেটাকে নিয়ে তারপরে ভাববেন। কোথায় আপনি থামবেন সেটা আপনাকে ঠিক করতে হবে। কিন্তু সব সেন্টেন্সের পরে যেমন একটা ফুল স্টপ হয়, সেরকম সব ট্রিটমেন্টের পরেও একটা ফুল স্টপ দিতে হবে। আমি ক্যারি অন করতে পারি না যে এটা ছাড়া আমাকে বাঁচতে হবে না, কারণ জীবনে
এই বাচ্চা হওয়া বা এই চিকিৎসার পেছনে দৌড়তে দৌড়তে দেখা গেল হাজবেন্ড ওয়াইফ দুজনকারই বয়স প্রায় 50 হয়ে যাচ্ছে। তখন তারা কম বয়সে যেগুলো করবে ভেবেছিল বা যেভাবে জীবন কাটাবে ভেবেছিল সেটা আর থাকছে না। তাহলে এইভাবেই আমরা বুঝতে পারছি যে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট আমাদেরকে একটা মানসিক সমস্যার মধ্যে ফেলে। এই সমস্যার আমাদের সমাজ, আমাদের পরিবার হয়তো বাড়িয়ে দেয়। তাই একে অপরকে না দেখলে ইনফার্টিলিটি চিকিৎসা বা সমস্যার জন্য অনেক সম্পর্কই ভেঙে যায়, এবং এটা রিসার্চ দ্বারা প্রমাণিত হয় যে ইনফার্টিলিটি যাদের আছে তাদের মধ্যে ডাইভোর্স বা অসুখী দম্পতির সংখ্যা অনেক বেশি।